হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পিয়ার যাদব স্যারের ভলিউম 2 এর বইয়ের এমসিকিউ পার্টগুলো। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফ্লুইড ইমব্যালেন্স সম্পর্কে। তো আজকেই ফ্লুইড ইমব্যালেন্সের পার্টের 21 নম্বর কোশ্চিনটা আমরা পড়ব। তো কি বলছে কোশ্চিনে দেখে নেওয়া যাক। বলছে হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং সাইন অ্যান্ড সিমটমস উইল বি প্রেজেন্ট ইন এ পেশেন্ট উইথ হাইপোভোলেমিয়া। হাইপোভোলেমিয়ার পেশেন্টের কোন সাইন সিমটম গুলো দেখা যাবে? এক এ নম্বরে কি বলছে? ইনক্রিজ হার্ট রেট। বি নম্বরে কি বলছে? হাইপারটেনশন। সি নম্বরে কি বলছে? ইউরিন আউটপুট 30 ml পার অ্যান আওয়ার। 4 নম্বরে হচ্ছে বাউন্ডিং পালস। তো এখানে এ নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনক্রিজ হার্ট রেট হবে। 22 নম্বরটা কি বলছে? হুইচ of the following laboratory findings should be nurse expect if patient has fluid volume deficit? যদি ফ্লুইড ভলিউম ডেফিসিট থাকে পেশেন্টের, তাহলে কোন ল্যাবরেটরি টেস্টগুলো ফাইন্ডিং করবে? 1 নম্বরে বলছে পটাশিয়াম 5.8 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। 2 নম্বরে বলছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.034, পটাশিয়াম 4.8 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার হবে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য 1.020 হতে। তাহলে যদি কোনো পেশেন্টের ফ্লুইড ভলিউম ডেফিসিট থাকে, তাহলে এক্সেপ্ট মানে গ্রহণ করে, এক্সপেক্ট তাহলে এখানে বি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.034। 23 নম্বর কি বলছে? চাইল্ড হ্যাজ ফ্লুইড ভলিউম ডেফিসিট। বলছে একজন বাচ্চার ফ্লুইড ভলিউম ডেফিসিট আছে। দ্য নার্স পারফর্মস অ্যান অ্যাসেসমেন্ট and determine that child is improving and deficit is resolved being if। 1 নম্বর অপশনে কি বলছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন ইজ 1.030। 2 নম্বরে কি বলছে? দ্য চাইল্ড হ্যাজ নো টেয়ার, কোনো টেয়ার থাকবে না। সি নম্বরে কি বলছে? ক্যাপিলারি রিফিল টাইম ইজ লেস দেন 2 সেকেন্ড। আর ডি নম্বরে বলছে ইউরিন আউটপুট ইজ লেস দেন 1 ml পার কেজি পার অ্যান আওয়ার। তাহলে আমরা এখানে সি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যাপিলারি রিফিল টাইম ইজ লেস দেন 2 সেকেন্ড। না, সলিউশনে কি বলছে? 1 নম্বর বলছে নর্মাল ক্যাপিলারি রিফিল টাইম হচ্ছে সিআরটি, সিআরটি হচ্ছে ইজ 2 সেকেন্ড অর লেস। আর মোর দেন 3 সিআরটি ইজ সাইন অফ শক, শকে চলে যেতে পারে, or ডিহাইড্রেশনে চলে যেতে। 2-3 is the borderline abnormal। তারপরে 3 নম্বর সলিউশনে কি বলছে? except option C all other option are still indicate of the fluid volume deficit। মানে ফ্লুইড ভলিউম ডেফিসিটে সবকটাই দেখা যাচ্ছে, সি নম্বর অপশন বাদ দিয়ে। তাই এখানে কারেক্ট অ্যান্সার হলো সি। Which of the following is the first sign and symptoms of the dehydration? Dehydration এর sign and symptoms গুলো কি হতে পারে? বলছে ট্র্যাকিকার্ডিয়া। বি নম্বরে বলছে পোর স্কিন টার্গার। সি নম্বরে হচ্ছে রেস্টলেসনেস। ডি নম্বরে হচ্ছে থার্স্ট অ্যান্ড ডার্ক কালার ইউরিন। তো থার্স্ট তো হবেই ডিহাইড্রেশনে, আর ডার্ক কালার ইউরিনেশন হবে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলছে? হুইচ অফ দ্য ফ্লোয়িং কন্ডিশন দ্য পেশেন্ট উইল হ্যাভ ফলুস্টাইস ড্রাই স্কিন। ড্রাই স্কিন কখন হয়? ইডিমা বলছে, শক বলছে, সি নম্বরে বলছে ডিহাইড্রেশন, ডি নম্বরে বলছে হাইপোভোলিমিয়া। তাহলে ড্রাই স্কিন হচ্ছে ডিহাইড্রেশনে।
তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সলিউশনে কি বলছে, হাইপার osmolar dehydration characterized by dry or sticky mucous membrane, irritability, flaccid or dry skin, hyperthermia হচ্ছে, convulsion or কোমাতে চলে যাচ্ছে। 26 নম্বর কি বলছে, বলছে which of the following assessment finding topical of the extracellular fluid is lost। এ নম্বর অপশন কি বলছে, distended jangular vein, বি নম্বরে বলছে ইলেভেটেড হেমাটোক্রিট লেভেল, সি নম্বরে বলছে র্যাপিড থ্রেডি পালস, ডি নম্বরে বলছে ইনক্রিজড সিরাম সোডিয়াম লেভেল। তো এখানে সি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, র্যাপিড থ্রেডি পালস। সলিউশনে কি বলছে, ওয়াল দো যদিও বলছে hypernatremia and elevated hematocrit also occurs in the ECF loss, but it is laboratory finding, not assessment finding. Thank you everyone for watching this video.